কলাই শাক বা খেসারি শাক বা চানা শাক এভাবে রান্না করলে কিন্তু অপূর্ব খেতে হয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঞ্চিতাস হোমলিয়াম। তাহলে চলুন রেসিপিটা ঝটপট দেখে নিই। আমি 250 গ্রাম কলাই শাক নিয়ে নিয়েছি। এবার আমি ডগা থেকে নরম অংশ পাতা সমেত প্রথমে বেছে নেব, তারপর বাকি পাতাগুলোও নিয়ে নেব। উপর থেকেই নরম অংশ সমেত পাতাগুলো নিয়ে নিলাম, নরম ডাঁটি সমেত পাতা নিয়ে নিচ্ছি ডগার, তারপর বাকি পাতাগুলো নিয়ে নিচ্ছি। এইভাবে আমি শাকগুলো বেছে নিচ্ছি। তারপর ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি কুচিয়ে নিচ্ছি। যতটা সম্ভব কুচি করে কাটতে পারবেন ততই টেস্টি হবে। আমি কুচিয়ে কেটে নিচ্ছি। এই শাকটা কিন্তু অপূর্ব লাগে গরম ভাতের সঙ্গে। এভাবে অবশ্যই একবার রান্না করে দেখবেন। দেখুন, কুচি করে কেটে নিয়েছি, আরও একটু কুচি করে নিচ্ছি। এইভাবে সব শাকটা আমি মিহি করে কুচি করে নেব। এবার আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ গোবিন্দভোগ চাল। এটা প্রথমে একবার ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তারপর 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিলাম। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমি চালটা প্রথমে বেশ খানিকটা গুঁড়ো করে নিলাম, তারপর আমি পেঁয়াজ দিয়ে ভালো করে বেটে নিচ্ছি। আদা লঙ্কাও আমি বেটে নিলাম। 1/2 ইঞ্চি আদা আর 5টা কাঁচা লঙ্কা নিয়েছিলাম, সেটা বেটে নিয়েছি। এবার কড়াইতে 1.5 টেবিল চামচ সরষের তেল গরম করে আমি 1 মুঠো বড়ি ভেজে তুলে রাখছি। বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে রাখবো। তারপর আমি 4টে শুকনো লঙ্কা ভালোভাবে ভেজে আমি উঠিয়ে রাখছি। এবার ওই তেলে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে, তারপর শাকটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি এবার স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। তারপর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি লো ফ্লেমে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর দেখুন অনেকটা মজে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি আদা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি চাল আর পেঁয়াজ বাটাটা, আর আমি 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম মিক্সির বাটিটা ধুয়ে। তারপর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢেকে দিলাম আমি 3 মিনিটের জন্য। ভালোভাবে এবার কষিয়ে নিচ্ছি। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এতে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো করে, আর বড়িটাও গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। বড়িটা এভাবে হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম। তারপর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আরও একটু সময় কষিয়ে নেব। দেখুন একটা আঠা আঠা ভাব এসে গেছে। এবার আমি আঁচটা বন্ধ করে দিচ্ছি। গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন। খেতে কিন্তু অসাধারণ হয়, অবশ্যই একবার বানাবেন। ভালো লাগলে ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। আমি এবার গার্নিশ করে দিচ্ছি শুকনো লঙ্কা আর বড়ি দিয়ে। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। নমস্কার।